বর্ষবরণে মাতোয়ারা বিশ্বের সব প্রান্তের মানুষ। এ রাজ্যেও আনন্দে মেতেছে কচিকাঁচা থেকে প্রাপ্তবয়স্ক সকলেই। তার উপর বাড়তি পাওনা ঠান্ডা। শীত মানেই পর্যটকদের আনাগোনা বাড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে, আর ঠিক তেমনই চিত্র দেখা গেল মেদিনীপুরেও। বছরের প্রথম দিনেই অনেক ভিড় দেখা গেল সাধারণ মানুষের। ট্রাইব টিভি পর্দায় সমস্ত দর্শককে 2023-এর শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, দেখে নিচ্ছি আজকের দিনটা মানুষজন কিভাবে কাটাচ্ছে। এখানে কথা বলে নেবো যারা এসেছেন নববর্ষের নতুন বছরের দিনটাকে নতুন ভাবে একটু কাটানোর জন্য। আজকের দিনটা কেমন ভাবে কাটাচ্ছেন? খুব ভালো। কখন এসেছেন? ওই আমরা আসলাম 1 ঘন্টা আগে, নতুন এসছি এখানে, এর আগে আসিনি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেকটা বড় বেশ পার্কটা। তো আজকে তো ফিস্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কি হচ্ছে মেনুতে? মেনুতে ওই মটন হচ্ছে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, আর কি হচ্ছে আমি এখনো জানি না ভালো মতো। এখন তো আপাতত চিকেন পকোড়া, কফি কে বেরিয়েছি। পারিবারিক একটা ফিস্ট না না, অফিসিয়ালি হ্যাঁ। তো দেখছো এখানে কেউ এসেছে পরিবারের লোকজনদের নিয়ে, কেউ এসেছে বন্ধু বান্ধবদের নিয়ে। পারিবারিক ফিস্টও আমরা এখানে অনেকবার দেখেছি। একটু যারা আমাদের ছোট সদস্য কচিকাঁচা, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এসো, তবে যাচ্ছি, এদিকে এসো। এসো, তোমার নাম কি? ইসিতা। কখন এসেছো? অনেকক্ষণ আগে। কেমন লাগছে? ভালো। কি কি করলে আজকে এখানে এসে? অনেক কিছু। কি কি করেছো? খেলাধুলা করেছো? নাগরদোলায় চড়েছো? আচ্ছা, খেয়েছো কিছু? এখন অবধি খাওয়া দাওয়া কিছু হয়েছে? কি খেয়েছো? রাইস আর মাংস। কেমন আজকের দিনটা কেমন এনজয় করছো? খুব ভালো। ভালো। নাগরদোলায় দুলছি, কথা বলতে পারে? না, বেশি না। আচ্ছা, কেমন আছো? বলে দাও মামা, ভালো আছি বলে দাও। ভালো। গুড আছো? ও খুব ভয় পেয়ে গেছে আমাদের দেখে। আমরা চেষ্টা করবো আরেকজনের সাথে কথা বলে নেওয়ার। কি নাম তোমার? অন্নবী জানা। কখন এসেছো এখানে? অনেকক্ষণ হলো। কেমন লাগছে আজকের দিনটা কাটাতে? খুব ভালো। নতুন বছর তো হলো, এটা কত সাল? এটা কত সাল? 2023। 2023। কোন ক্লাসে পড়ছো? 4। কে কে এসেছে তোমার সাথে? আমার সাথে আমার পরিবারের লোক এসেছে। আচ্ছা, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, কি খেয়েছো? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে সবাই একটা উৎসবের আমেজে রয়েছে। বিভিন্ন আঙ্গিকের খাওয়া দাওয়া হচ্ছে, বিভিন্নভাবে এখানে ঘোরাফেরা করছে। কার্যতই উৎসবে মেতেছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার মানুষ জড়ো হয়েছেন এখানকার বিভিন্ন পার্কে। কেউ বেরিয়ে পড়েছেন লেকের সাইডে ফিস্ট করতে, বা হয়তো বিভিন্ন নদী যেমন শিলাবতী, কাঁসাই, দ্বারকেশ্বর, এই সমস্ত নদীর পাড়েও হচ্ছে ছোটোখাটো ফিস্ট। একটু এগিয়ে আসার কথা বলবো। ম্যাডাম, কখন এসেছেন? আমরা 9টা। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা ঘাটাল থেকেই এসেছি। আচ্ছা, ফিস্ট করছেন? হ্যাঁ, feast পরিবারের করতে সবাইকে এসেছি। নিয়ে না বন্ধু বান্ধব? না, পরিবারের সবাইকে নিয়ে। আচ্ছা, কি কি থাকছে আজকে মেনুতে? মেনুতে বারোরা আছে, ওরাই জানে, আমরা জানি না ঠিক। খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি? হ্যাঁ, টিফিন করেছি, কফি খেয়েছি। আপনার নাম? আমার নাম মিতালি দাস। ও, কথা বলতে পারে? হ্যাঁ। হ্যালো, কি নাম তোমার? অপূর্ব। কেমন আছো? ভালো আছে। আজকে এখানে এসে কি কি করছো? খেলা করেছো? খেলতে যায়নি তোমাকে? কিছু খেয়েছো? কিছু? আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? নার্সারি 1। আচ্ছা, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছো তো? আমরা কথা বলে নিলাম একজন ছোট্ট বন্ধুর সাথে। সে আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করছে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার পিকনিক স্পটগুলো আমরা তুলে ধরেছি আজকে আমাদের পর্দায়। আজকে যথেষ্টই বৃষ্টি হয়েছে, ঠান্ডার আমেজটাও, আর সেই কারণে মানুষের মধ্যে হল নেমেছে। পশ্চিম মেদিনীপুর থেকে তারকের সাথে ফিরে এলাম বিরতির পর। দেখে নেব আজকের অন্যান্য খবরগুলি। শুশুনিয়া পাহাড়ের কোলে ধামসা মাদরের তালে শিবলিবোনা গ্রামের আদিবাসীরা নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানালো।
মানে একদম বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত, মানে সবাই বলে যে পয়লা জানুয়ারিটা কখন আসছে। আমাদের জানতেই পারছেন যে আদিবাসী মানুষ অনেকেই জানে না কখন দিনটা আসছে। একটা হচ্ছে পৌষ মাস, পৌষ পরব। এই পরবের সাথে সাথে আমাদের যে জাতীয় উৎসব বাঁধনাটা আসে, সেই বাঁধনার আগে এটা হয়ে থাকে। সেই জন্যে যে কবে আসছে, কোন তারিখটাই পড়ছে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো এই উৎসবটার জন্য এই এলাকা শুধু আদিবাসী নয়, আদিবাসীও কিন্তু এই মেলাটার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন যে কখন এখানে গরম গরম খিচুড়ি খেতে পাবো, কখন প্রাদেশিক নৃত্য দেখতে পাবো, উড়িষ্যা আসছে না সিদ্ধি ধামাল গুজরাট আসছে, এই ধরনের একটা অপেক্ষা থাকে এখানে। মানে মূলত কিভাবে সেলিব্রেট করেন আপনারা নিউ ইয়ারটা? নিউ ইয়ারটাকে আমরা সেলিব্রেট করে থাকি যেমন বিশেষ করে এখানে নৃত্য গীতের মাধ্যমে, বিভিন্ন নাচ গানের মাধ্যমেই বলতে পারেন এটা। বিভিন্ন জায়গা থেকে লোকজন তো আসে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লোকজন তো আসে, একটা উৎসবে পরিণত হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া হবে, হ্যাঁ, এখানের যে খিচুড়ির পরব এটা হয়ে গেছে, হ্যাঁ, এবং এখানে ট্র্যাডিশনাল বিভিন্ন নাচ গান দেখতে পায় মানুষ। এখানের ফিলিংসটা আমার খুবই ভালো লাগছে। মাটির গন্ধের যে স্বাদ এখানে আমরা পাচ্ছি, সেই স্বাদটা আমাদের শহুরে মানুষের ক্ষেত্রে একটা বিশেষ পাওনা। এই পাওনাটা আমরা এই জেড যুগে, এই 5Gর মোবাইলের যুগে আমরা এই স্বাদ আমরা পাই না। শহর এবং নগরে এই স্বাদ পাই না। এই স্বাদ পাওয়ার জন্যে আমরা বারে বারেই আমরা এই মাটির মানুষদের কাছে ছুটে আসি। আর চারিদিকে যখন একটা সাংস্কৃতিক অবক্ষয়ের পরিমণ্ডল, সেই জায়গায় দাঁড়িয়ে এই উৎসব, এদের মধ্যে যে মাটির যে টানটা রয়েছে, সেই টানটা এদের সম্প্রদায় শুধু নয়, এই টান আরও ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে। এবং আদিবাসী সম্প্রদায়ের এই মিলন উৎসব এর সবাই যত বেশি সংখ্যক মানুষ সামিল হবে, ততই এর স্বাদ আরও বেড়ে যাবে এবং সময়টা আমাদের সার্থকতা আরও বেশি করে ফুটে উঠবে। আপনার নাম? এক কথায় অসাধারণ, কারণ এখানে একটা সোদা মাটির একটা গন্ধ অনুভব করতে পারা যাচ্ছে। শিলিবোনা গ্রাম, যেখানে কি বলে ওই ট্রাইবেল অধ্যুষিত একটি গ্রাম, খড়ের চাল এবং তাদের সেই দেওয়ালগুলো একবারে চিকন করা, একবারে নকশা আঁকা, তার মাঝেই এই মাটির মঞ্চে, তার মাঝেই এই মাটির মঞ্চে প্রভুজির আশীর্বাদ ধন্য গ্রাম। বলছি যে এই বর্ষ শুরুর আনন্দ, সেটা কি কোথাও বাড়িয়ে দিচ্ছে এই প্রোগ্রাম? হ্যাঁ, অবশ্যই বাড়িয়ে দিচ্ছে। এখানকার যে প্রাকৃতিক পরিবেশটাই, সেটাই তো একটু অন্যরকম। হ্যাঁ, পশ্চিম দিকে ওই দিকটাতে শুশুনিয়া পাহাড়, গাছগাছালিতে ভরা, তার মাঝে মাটির মঞ্চ, সাঁওতালদের আদিবাসী নৃত্য। এই যে চিরন্তন সংস্কৃতি, সেই সংস্কৃতি কোথাও মানে যেটা পরম্পরা, সেই পরম্পরা কোথাও ধরে রাখার চেষ্টা চোখে পড়ছে, তবে আস্তে আস্তে খানিকটা যেন ভাটা পড়ে যাচ্ছে। লোকজন তো আসছে। হ্যাঁ, লোকজন আসছে। 1 জানুয়ারি আবার বেশি লোকজন আসবে। আজকের দিনটা আমাদের খুবই আনন্দ ফুর্তিতে কাটায়। আজকের দিনটা আমাদের এই উপলক্ষের জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষায় থাকি। অনেক দূর থেকে মানুষজন আসে, আমাদের অনেক দূরে বাড়ি আছে। কি কি হয় এইখানে আমাদের ধামসা মাদল দিয়ে নাচ গান এইসব অনুষ্ঠান হয়। কোন কোন জায়গা থেকে দল আসে? আমাদের অনেক পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এই উড়িষ্যা, ঝাড়খণ্ড, এইরকম বহু জায়গায় অনেক দূর দূর থেকে আসে। সারাদিন রাত নাচ হয়? হ্যাঁ, সারাদিন বিকাল অবধি 4টা অবধি এরকম নাচ গান হয়। পাহাড়ের কোলে নাচ গান করতে ভালো লাগে? হ্যাঁ, পাহাড়ে কোলে খুবই আনন্দ ফুর্তিতে এইসব জায়গা দেখে আমরা আরো খুবই আনন্দ লাগে পাহাড়ে কোলে। সারা বিশ্ব যখন মেতেছে নতুন বছর আসার আনন্দে, ঠিক তখনই আদিবাসী সংগঠন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে আদিবাসী কালা দিবস পালিত হলো খাতড়ায়। আজ রবিবার খাতড়ার এসডিও মোড়ে এই আদিবাসী কালা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল কুমার মান্ডি, বাঁকুড়া জেলার মুখপাত্র মার্শাল টুডু, ঝাড়গ্রাম পুরুলিয়া জেলার নেতৃত্ববৃন্দ ও সহ খাতড়া মহকুমার সমস্ত ব্লকের নেতৃত্ববৃন্দ। এ বিষয়ে আদিবাসী বিকাশ পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল কুমার মান্ডি কি বলেছেন আমরা দেখে নেব। আজকে আমাদের 1 জানুয়ারি 2023, আজকের দিনে আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি
1 জানুয়ারি 1948 সালের বর্তমান ঝাড়খণ্ডের সরাইকেল্লাতে জয়পাল সিং মুন্ডার নেতৃত্বে যে ওই জায়গায় মহাসভা ছিল, ওই জায়গায় যে মিটিং ছিল, সেই জায়গায় যে জমায়েত আদিবাসীদের উপর বর্বরোচিত গুলি চালানোর মাধ্যমে হাজার হাজার আদিবাসীদের হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে এবং ওনাদের আত্মীয় পরিজনদের মানে সমবেদনা জানার জন্য, এবং যারা আমাদের ওদিনকে গণহত্যার মাধ্যমে মেরে দেওয়া হয়েছে তাদের আত্মা শান্তির জন্য আজকে আমরা আদিবাসী কালা দিবস আমরা পালন করছি। প্রতি বছরের নয়, এবছরও সেই 1 জানুয়ারি বিভিন্ন কর্নারে হচ্ছে, এখানেও আমরা করছি। তার সঙ্গে সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে, আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, এবং আমাদের কিছু কিছু যারা আমাদের আদিবাসীদের উপর চক্রান্ত করে বিভিন্নভাবে আমাদের নির্যাতন করছে, আমাদের ধর্ষণ করছে, খুন করছে এবং বিভিন্ন জায়গায় হুমকি এরকম দিচ্ছে, তাদেরও আমরা এই আদিবাসী কালা দিবসের মাধ্যমে ওনাদের সতর্ক করতে